অফকোর্স, কারণ এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের হাতে ধরানো যে চেকটা দেখেন, এখানে কি ধরনের লেখা, যে এটা চেকটা যদি আপনি বিশ্লেষণ করেন। এটাকে বলছেন মানে এরকম কিছু কি দেখে আপনার কাছে আছে এটা সামনে না কি দেখা? অফকোর্স আমি আপনাকে দেখাতে পারি। চেকটা হচ্ছে এরকম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য গিয়েছেন এবং সেখানে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে তাকে 50 লক্ষ টাকা দেয়। কিছুদিন পরে বাংলাদেশের পরিস্থিতি এমন হবে, মসজিদের নাম রাখতে হবে আওয়ামী লীগ জামে মসজিদ, আওয়ামী লীগ দক্ষিণ বাড়িয়া আলেকান্দা মসজিদ, এরকম পরিস্থিতি। আসসালামু আলাইকুম, আপনার সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের কাছে দেখাবো মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাকি চিকিৎসার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে 50 লক্ষ টাকা নিয়ে বিদেশ গেছেন। আর এমনই একটি নিউজ সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে যা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আর এইদিকে এই বিষয়টি নিয়ে একই তথ্য দিলেন ডক্টর ফয়জুল হক। তো আমি আপনাদের আজকে এই দুটি ভিডিও ইনফরমেশন করে দেখাবো। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা আগে ভিডিওটি দেখে আসি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সম্পর্কে নতুন করে আবার রিউমার ছড়াচ্ছেন, গুজব ছড়াচ্ছেন ফেসিবাদী এই শেখ হাসিনা সরকারের দালালরা। আপনারা জানেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার উদ্দেশ্যে বিদেশে গিয়েছেন। সেই সময় আওয়ামী লীগের একটি মহল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ট্যাটাসকে ডাউন করে দেওয়ার জন্য, বিতর্কিত করার জন্য তারা একটি ভুয়া চেক ইতিমধ্যেই বিভিন্ন মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের আইডি থেকে সেটা পোস্ট করেছে। ভুয়া চেকটা হচ্ছে এরকম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য গিয়েছেন এবং সেখানে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে তাকে 50 লক্ষ টাকা দেয়া হয়েছে। শেখ হাসিনা 50 লক্ষ টাকা দিয়েছেন আর সেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রহণ করেছেন। এটা বাংলাদেশের জনগণের যেমন বিশ্বাস হয় না, কোনো গণতন্ত্র মানা কোনো মানুষের বিশ্বাস হতে পারে না। এই যে দেখেন সেই ভুয়া চেকটা আজকে তারা কি করেছে, এই ভুয়া চেকের কপি পাশে দেখেন, ভুয়া চেক আর আসল চেকের কপি দেখেন। তারা এখানে বলার চেষ্টা করেছেন যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চিকিৎসা সহায়তার জন্য তারা এই চেকটি প্রদান করেছেন, যেখানে 50 লক্ষ টাকা নাকি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেয়া হয়েছে। ফেসিবাদী এই চক্রটি কতটা নিম্নে অবস্থান করলে আর কত নিচে গেলে তারা এই ধরনের মিথ্যাচার করে শান্তি পেতে পারে। একজন মানুষ অসুস্থ হলে চিকিৎসা নিতে পারে, তিনি চিকিৎসার জন্য যাবেন। এদেশের একজন রাজনীতিবিদ হিসাবে তিনি সেখানে গিয়ে চিকিৎসা নিবেন তার ব্যক্তিগত তরফ থেকে কিংবা তার দলীয় নেতাকর্মীর পক্ষ থেকে, এটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সেখানে আওয়ামী লীগ ক্রেডিট নিতে গিয়ে যে আমরা 50 লক্ষ টাকা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দিয়েছি, তার মানে ফখরুল ইসলাম আলমগীর আমাদের হয়ে কাজ করছেন, আমাদের যাচ্ছেন, এভাবে করে একটি আন্দোলন মানা মানুষের মধ্যে বিভ্রান্ত তৈরির জন্য এই কাজটি আওয়ামী লীগের বর্তমানে যারা অনলাইনে কাজ করছেন তারা এটা করছেন। অথচ দেখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কয়েক মাস আগে আজকে সেই মানব জমিনে কি বলেছিলেন। মানব জমিনকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে বাবার জমি বিক্রি করে চিকিৎসা ও রাজনীতি করি, আমাকে কেনা সম্ভব নয়। মানব জমিনকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাহলে এই নোংরামির শেষটা কোথায়? যে ব্যক্তি তার বাবার জমি বিক্রি করে তারপরে তিনি রাজনীতি করছেন, চিকিৎসা নিচ্ছেন, বিদেশে ছেলে সন্তান তার আত্মীয় স্বজন যারা আছেন তাদেরকে সে পড়াচ্ছেন, তো এই মানুষটার বিরুদ্ধে আওয়ামী লীগের এই নোংরামি করার উদ্দেশ্যটা কি? মূলত আওয়ামী লীগের এখন নোংরামি করেই রাজনীতি করতে হচ্ছে, কারণ আদর্শের জায়গায় তারা হেরে গিয়েছে। এখন এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নীতি নৈতিকতা আদর্শের সামনে আওয়ামী লীগের মহাসচিব শেখ হাসিনা কারো কোনো আদর্শ টিকে থাকবে না, কারণ তারা প্রতিনিয়ত মিথ্যা কথা বলে। আর মির্জা ফখরুল ইসলাম সজ্জন একজন রাজনীতিবিদ, সকলে জানে যে বাংলাদেশের বর্তমান সময়ের যত রাজনীতিবিদ রয়েছেন সিনিয়র, তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট, যেই ব্যক্তির কথার মধ্যে, যেই ব্যক্তির আন্দোলনের মধ্যে, সংগ্রামের মধ্যে, আলোচনার মধ্যে, সবকিছুর মধ্যে একটা মাধুর্যতা, সৌন্দর্যতা রয়েছে। আপনারা কতটুকুন দেখতে পাচ্ছেন, যদিও এটা হয়তো উল্টো দেখাচ্ছে, যেহেতু ব্যাংক অ্যাকাউন্টের নাম এবং নম্বরের সাথে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ব্যাংক অ্যাকাউন্টের নাম এবং
নম্বরের কোনো মিল নেই। আওয়ামী লীগের একজন নেতা আশিকুর রহমান অনু, উনি ওনার ফেসবুকে পোস্ট করেছেন ওয়াও ফখরুল সাহেব, সেখানে দেখানো হয়েছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চিকিৎসা সহযোগিতা নিয়ে বিদেশে ভ্রমণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আসলে এই চেকটা যদি যাচাই বাছাই করেন, ওকে, এটা কিন্তু পুরোটা একটা ভুয়া চেক এবং এই তথ্যটাও সত্যি না। আসলে আমাকে কতটুকু সময় দেওয়া হবে আমি বুঝতে পারছি না, তা না হলে আমি এটা বিশ্লেষণ করে দিতাম। বাট যাই হোক, আমি বলতে চাচ্ছি এটা এই যে অ্যাকুজেশনটা করা হয়েছে এটা সত্যি। যেটা বললেন যে ফখরুল ইসলাম আলমগীর সরকারের টাকা নিয়ে চিকিৎসা করতে গেছেন, এটার বিপরীতে বলছেন আপনি এটা? অফকোর্স, কারণ এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের হাতে ধরানো যে চেকটা দেখেন, এখানে কি ধরনের লেখা, যে এটা চেকটা যদি আপনি বিশ্লেষণ করেন, এটাকে বলছেন মানে এরকম কিছু কি দেখে আপনার কাছে আছে এটা সামনে না কি? অফকোর্স আমি আপনাকে দেখাতে পারি। এই যে দেখেন, আমি জানি না আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন, যদিও এটা হয়তো উল্টো দেখাচ্ছে, যেহেতু যেখানে আমি একটু পড়ে শোনাচ্ছি, যেখানে প্রদত্ত ব্যাংক অ্যাকাউন্টের নাম এবং নম্বরের সাথে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ব্যাংক অ্যাকাউন্টের নাম এবং নম্বরের কোনো মিল নেই। এরপরে হচ্ছে চেকটিতে সহযোগিতাকারী গ্রহণ এবং অর্থের পরিমাণও ইংরেজিতে উল্লেখ রয়েছে, তবে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেকে প্রত্যেকবার বাংলায় থাকে এবং যার প্রমাণ এই যে দেখেন, অন্যান্য তহবিল থেকে যেগুলো সব সময় চেক প্রদান করা হয় এগুলো বাংলায় থাকে, কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বেলায় দেখানো হলো তার নামটা ইংরেজিতে। সো যাই হোক, এবার আপনার প্রসঙ্গে আসি। আপনি বলছেন তত্ত্বাবধায়ক সরকারের অসত্য দাবি, এটা এমন কিছু? এটা অসত্য, এটা অফকোর্স অসত্য। এবং এটা যদি সত্য হতো তখন বর্তমান সরকারের যারা উচ্চ পর্যায়ে আছে তারা দেখতেন এটা নিয়ে কি পরিমাণ মাতামাতি তারা শুরু করে দিতে, এটা যদি সত্যি হতো। সো আমি বলছি, এই ধরনের অ্যাকুজেশন করার আগে, এই মিথ্যা প্রচারগুলো করার আগে আপনারা তথ্যগুলো সঠিকভাবে জেনে নেবেন করে। যাই হোক, এখন বাংলাদেশের পরিস্থিতি আপনারা এমন করে ফেলেছেন, মানুষে এত পরিমাণ দলীয় রাজনীতিকরণ করে ফেলেছেন। আগে জুমার নামাজের পরে মুসল্লিরা কি করতো, নামাজ শেষে একজনকে কোলাকুলি করতো, পূজার পরে মানুষকে হ্যান্ডশেক করতো, কুশলাদি জিজ্ঞেস করতো। কিন্তু এখন পরিস্থিতি এমন হয়েছে, এই আওয়ামী লীগ করছে, এই বিএনপি করছে, এর বাসায় যাব না, এর বাসায় দাওয়াত নাই, বিয়ের শাদী পর্যন্ত এখন দাওয়াতের ক্ষেত্রে আপনারা দলীয়করণ করছেন। কিছুদিন পরে বাংলাদেশের পরিস্থিতি এমন হবে, মসজিদের নাম রাখতে হবে আওয়ামী লীগ জামে মসজিদ, আওয়ামী লীগ দক্ষিণ বাড়িয়া আলেকান্দা মসজিদ। এরকম পরিস্থিতি আপনারা তৈরি করেছেন এবং এটা একটা ভয়াবহ পরিস্থিতি দেশের মানুষের জন্য। আমি একটু কিছু বিষয়ের বাইরে যে প্রশ্নগুলো করেছেন তার বাইরে আর দুই একটা প্রসঙ্গ আমি তুলতে চাই। সেটা হচ্ছে পদ্মা সেতু। অনেক ভালো কাজ করেছেন পদ্মা সেতু। একটু ব্যয় নিয়ে আমি একটু কথা বলি। 30,000 কোটি টাকার উপরে এর নির্মাণ ব্যয় হয়েছে। আপনাদের পার্শ্ববর্তী দেশগুলো যখন দেখেন, একই মানের সেতু তৈরি করতে যে পরিমাণ ব্যয় হয়েছে, তাতে এরকম 3টা পদ্মা সেতু করা যেত এই পদ্মা সেতু তৈরি করতে যত খরচ হয়েছে। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।